এত জাতির রক্ত, গাম, শ্রম, আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা সব স্বীকার করে হাসিনার পতন ঘটে আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে না, আমার বোন কেন দূষিত হচ্ছে? আমার মা কেন দূষিত হচ্ছে? গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না? এটা কাজ করিয়েন। আপনাদেরকে বলে যাই, এই যে দেখতেছেন না ডাকাতি, চিন্তায় সব বন্ধ হয়ে যাবে। আমারে আল্লাহ মাফ করুক, যদি আবারও সরকারের রুশানলে পড়ি, আমি পড়লাম, তবু আমি বলে যাই, এটা বিকারুন্নেসা নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকের জনকন্টেন্ট নিউজে দেখলাম, সুবহানাল্লাহ, এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে, ইফতিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই। সুবহানাল্লাহ, এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে। এটা আপনাদেরকেও বলি, যদি কোনোটা সাদাবাজি বা চুরির মধ্যে জড়াইয়া যায়, ধরতে পারেন কোন চুরকে, যান, যেহেতু এখন মব মব চিল্লাইতেছে, দেশেও আইন নাই, প্রশাসনও ব্যবস্থা নেয় না, এগুলো দৈরদের হাত কেটে দেবেন। পারবেন ইনশাল্লাহ? আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে, পুরানি আইন উল্টা দিক থেকে হাত পা কেটে দেবেন। যা আমার নামে মামলা যদি হয়, আপনার নামে, আমার নামে হইলো, হুকুমের আসামি হিসেবে হইলে হোক, কিন্তু ডাকাতিরা বন্ধ হোক। আর প্রশাসনকে বলি, যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে, দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ফুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে বাংলাদেশে চুরি, চিন্তায়, ডাকাতি হচ্ছে, আমার মা, আমার বোন ধর্ষিতা হচ্ছে। আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে, 5ই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যান। আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। আরে আমাদের আকিবিররা, আমাদের আসলাফরা, মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেই জন্য সুদূর ইয়ামেন থেকে, সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন। আমাদের শাহজালাল মুজাররাদে আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন, অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে, আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে, এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে। আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি, আমাদের এখনো গায়ে লাগে না? বলেন না, 7 মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম, এত এত ছাত্র জনতা জীবন দিল, এত এত বাচ্চারা জীবন দিল, স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিল, আজকে 7 মাস যেতে পারে নাই, আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই। কি সমস্যা? আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই, এগুলো বলবে কে? আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো, জান্নাত কামাইয়া ফেলবো, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। একজনের এক এক বক্তব্য। কেউ বলতেছে আমরা সংস্কার, প্রায় শোনেন, কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো, একেবারে সব সংস্কার করে ফেলবো। আমরা তো সব গোড়ার ডিম